অভিনেতা রাহুলের অকাল প্রয়াণে গোটা ইন্ডাস্ট্রির শোকস্তব্ধ। তার সহকর্মীরা, তার পরিবার তো বটেই। প্রত্যেকেই বলছেন রাহুল কিন্তু স্পষ্টবাদী, যুক্তিসঙ্গত কথা বলতেন, তার্কিক ছিলেন। এই প্রসঙ্গে আপনাদের মনে করিয়ে দিই, গত 14ই ফেব্রুয়ারি এসআইআর ইস্যুতে TV9 বাংলা স্টুডিওয়ে মেগা ডিবেট অনুষ্ঠানে এসে কি বলেছিলেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, শুনুন। আসলে রাজনৈতিক দলগুলো এখন যে জায়গায় পৌঁছেছে, তারা যে কথাই বলেন কিছু না কিছু আশঙ্কা হয়। মানে এর আগের ভোটে আমার সহকর্মী বাবলু আমাকে জিজ্ঞাসা করেছিল, এই যে দাদা সবাই বলছে খেলা হবে, খেলা হবে মানে কি প্রচুর মারপিট হবে? হয়তো রাজ্য সরকার সৎভাবেই বলেছিলেন, কিন্তু আজকে যে মনোভাবে রাজনৈতিক দলগুলো দিনের পর দিন যা কিছু করছে তা এতটাই সাধারণ মানুষের স্বার্থের পরিপন্থী যে তারা কিছু বললে আতঙ্ক তো হবে, সেটা স্বাভাবিক। জালি ভোট, ভুয়ো ভোট এবং রিগিং, শুধু রিগিং নয়, কিন্তু আমি রিগিং এবং অবৈধ ভোট, বাংলাদেশি ভোটও আছে এবং বাংলাদেশি ভোট, এটাকে এসআইআর দিয়ে আটকানো যাবে না। কারণ এটা হচ্ছে এমন একটা বিষয়, এখানে মানুষের ভৌগোলিকভাবে, সামাজিকভাবে এত একে অপরের মতন, সেটাতে মানুষ নিজে এগিয়ে না আসলে এবং লোকাল লোক নিজে এগিয়ে না আসলে আমাদের পক্ষে, শুধু সরকারের পক্ষে, ওই যে নবারুণ ভট্টাচার্য বলেছিলেন সরকারের পক্ষে কোথায় কখন বিস্ফোরণ হবে এখনো আন্দাজ করা সম্ভব নয়, ঠিক তেমনই চেন্নাইতে কোথায়, চেন্নাইয়ের উপকূল দিয়ে কোথায় শ্রীলঙ্কা থেকে উদ্বাস্তু আসছে ধরা অত সহজ হবে না। ঠিক তেমনই বাংলায় কখন বাংলাদেশি ঢুকছে এত সহজ নয় যদি মানুষ নিজে না এগিয়ে আসে।